তুমি সবটা মন থেকে বলছো তো সিনা? হ্যাঁ ডোডো, আমি সবটা মন থেকে বলছি। ছোটকাম্মা বুদ্ধিমতী, উনি যা করেছেন সবটা ভেবেই করেছেন, একদম ঠিক করেছেন। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে, পুজোতে আনন্দ করতে আর কোনো আপত্তি নেই তো? না, বাট আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? পুজো মিটলেই কিন্তু তুমি আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে। করবো বাবা, করবো। এত আধুনিক জীবন কাটিয়ে এতদিন বিদেশে থেকে দুদিন এই বাড়িতে থেকে কেমন বিয়ে পাগলি হয়ে গেছে। আরে মা, তুমি জানো না, ও এরকমই। একবার যদি ওর মাথায় কিছু ঢুকে যায় না, ব্যাস ও এটা নিয়ে পড়ে যায়। পাগলি একটা। আচ্ছা বাবা ঠিক আছে, এবার থাম, আমি যাই, বরং শ্যামাকে গিয়ে বলি। যাই। আন্টি, একটা কথা ছিল। কি সিনা? ছোটকাম্মা যদি এই ঘরটা নিয়ে আবার কিছু বলে? আমি যাই, ব্যাপারে তুমি নিজে শ্যামার সাথে কথা বলো। আমি যাই। থ্যাংক ইউ সো মাচ সিনা। আমার খুব ভালো লাগছে যে তুমি সবটা বুঝেছো। আচ্ছা শোনো না, নিচে ছোট কাম্মা এসছে তো, চলো গিয়ে দেখা করে আসি। আমি নামছি, তুমি আসো। কৃষ্ণকলি চৌধুরী, তুমি ডালে ডালে চললে সিঞ্জিনী দাসও পাতায় পাতায় চলে। তুমি খেলবে আমার সাথে, তাহলে খেলাটা আমিও জমিয়ে খেলবো। যাই, তোমার সাথে দেখাটা করেই আসি অন্তত। সিনা, দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো। হ্যাঁ চলো। সত্যি বাবা, এই বাড়ির বাচ্চাগুলো যা অভিমানী না, কি বলবো। কি হলো, তোমার হবু বৌমার মান ভাঙলো? অনেক সাধ্য সাধনা করে এখন সে আসছে তোমার মান ভাঙাতে। বড়দিদি, তোমরা কি করছো বলো তো? তুমি বড়দাদা সবাই মিলে বলছো আমি নাকি রাগ করেছি। আমি কেন রাগ করবো? আমি সত্যি বলছি আমি রাগ করিনি। ছোটকাম্মা, আমি তোমার ঘরে। ওর পাগলি মেয়ে, আমার সবকিছু তো তোমাদেরই। এই দেখো না, কৃষ্ণা, অনিরুদ্ধ, আমাদের ডোডো, তাতান, মুন্নি, শিবা, তুমি, আমার কাছে সবাই সমান। আর ওই অত বড় ঘরে আমি একা মানুষ কি করতাম বলো তো? ভালো করেছো তুমি ও ঘরে চলে গিয়ে, না হলে এই ঘরটা আমি নিজে থেকেই তোমাদেরকে দিয়ে দিতাম, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ ছোটকাম্মা। পাগলি মেয়ে। বড্ড মহান ভাবো তুমি নিজেকে, তাই না? পুজোটা মিটুক, তারপর একে একে তোমার সব কেড়ে নেব, তখন দেখব তুমি কত মহান। সত্যি এই পুজোটা নিয়ে ভাবার সময়ই পাইনি আমি একদম। হ্যাঁ মা, এবার সবকিছু মিটেছে, আমরা সবকিছু ছেড়ে খালি পুজোয় কনসেন্ট্রেট করতে পারি। ঠিক বলেছো, চলো চলো তাড়াতাড়ি চলো, মুন্নি তাড়াতাড়ি এসো এসো। অনিরুদ্ধ, জানো কাল না সারা রাত ঘুমাতে পারিনি, পুরোনো দিনের সব কথা মনে পড়ছিল। মা, এই পুজোয় তুমি অনেকবার গান গেয়েছো না? হ্যাঁ, সে তো গাইতেই হয়েছে। আর আমার গানের সঙ্গে এই পুজোর একটা আলাদাই যোগাযোগ আছে, সেসব অনেক গল্প তোদের পরে শোনাবো, বুঝলি? ছোট কাম্মা শুধু গান গাইতো না রে শিবা,
আমাদের পাড়ার পুজোটা কৃষ্ণকলির পুজো নামে পরিচিত। ইনফ্যাক্ট সবাই এখনো এক নামে চিনতে পারে এই পুজোটাকে। আর এই যে আমাদের ডোডো বাবু আর তাতান বাবু পুরো প্যান্ডেল জুড়ে দুষ্টুমি করে বেড়াতো, কিন্তু জানো বাকি সবাই তো নালিশও করতে পারতো না। ও মা, কেন? কেন আবার? ওদের দুজনকে তো একই রকমের দেখতে, আর কেউ তো চিনতেই পারতো না কোনটা ডোডো আর কোনটা তাতান। নয় আমাকে, নয় দিদিকে, নয় মেজ দিদিকে, কাউকে না কাউকে একটা ওদের চেনার জন্য যেতে হতো আমাদের। ছোট গাম্মা, কি আরে ছোট কাম্মা, নে চল এবার চল, চলো সিনজিন চল চল। চল তাড়াতাড়ি। তারপর পুজোর 5 দিন আমরা সেজে গুজে সকাল সকাল মণ্ডপে গিয়ে বসে থাকতাম। এই ডোডো, তোর মনে আছে সেই ধুনুচি নাচের কথা? হ্যাঁ মনে আছে। ও ভালো কথা মনে পড়েছে। উনি বলছি মা ফোন করেছে, কতদিন হয়ে গেল বাপের বাড়িতে গিয়ে বসে আছে বলো তো? পুজোর সময় তো বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ কাম্মা, মা তো রোজই ফোন করে। কাল যখন মা ফোন করবে তখন মনে করে আমার কাছে দিও তো, আমি আসতে বলে দেব। কিন্তু ছোট গাম্মা, বলছি মেচকা যা কাণ্ড কারখানা ঘটালো, মেজ গাম্মা কি আসবে? মুন্নি বলছি শোনো না, চলো না কাল আমি আর তুমি যাই, আমরা দুজন মিলে গিয়ে তারপর মেজদিকে নিয়ে আসি, কি ভালো হবে না? কাম্মা তুমি যাবে? কিন্তু মা অনেক ভুল করেছে, তাই তো? উনি মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যে মানুষ নিজেকে সংশোধন করতে পারে সেই তো প্রকৃত মানুষ। আর দেখো মেজ দিদি কিন্তু নিজেকে সংশোধন করে নিয়েছে, নিজেকে শুদ্ধ করে নিয়েছে। মেজ দাদার মতো ওরকম মনের মধ্যে পাপ পুষে রাখেন। আর পুজোর সময় বাড়ির বউ বাড়ির বাইরে থাকবে, সেটা কখনো হয়? হবে না। আমি থাকতে তো হবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। ওমা, কি হলো মুন্নি, কাঁদতে আছে এরকম ভাবে? পাগলি মেয়ে কোথাকার। আমাদের মুন্নি কত স্ট্রং, জানো সিনজিনি, আমাদের মুন্নিকে দেখে কিন্তু এরকম মনে হয় আমাদের মুন্নি খুব স্ট্রং। কত ঝড়ঝাপটা গেছে মেয়েটার ওপর থেকে, সব নিজে সহ্য করেছে, কিন্তু কখনো মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেন। মুন্নির জায়গায় যদি কৃষ্ণ থাকতো তাহলে তাহলে কখনো এত স্ট্রং থাকতে পারতো না। একদম কাঁদবে না। এত চিন্তা করছো কেন? ছোট কাম্মা আছে তো, ছোট কাম্মা নিজে গিয়ে তোমার মাকে নিয়ে আসবে, বুঝলে? এবার একটু হাসো। এই তো। কিন্তু কাম্মা, মা তো আসতে চাইবে না। মা বলেছে মায়ের প্রায়শ্চিত্ত না শেষ হলে মা কখনো ফিরে আসবে না। অনেক প্রায়শ্চিত্ত হয়েছে, এবার শুধু নিজের মেয়েটাকে জড়িয়ে ধরে বাঁচবে, ব্যাস। জানেন মা, আমার মনে হয় ঠাম্মি নিজে থেকে বলে না ঠিকই, কিন্তু মেজমা এই বাড়িতে ফিরে এলে ঠাম্মিরও খুব ভালো লাগবে। হ্যাঁ, সে তো ভালো লাগবে। তাছাড়া মা তো সারা জীবন সবাইকে নিয়ে থাকতে চেয়েছে, হাসি খুশি থাকতে চায়। আর জানো তো অনিরুদ্ধ, মেজ দিদি মায়ের কাছে সেই প্রথম থেকে খুব প্রিয়। মেজ দাদা থাক, মেজ দাদার পাপের বোঝা নেই। কিন্তু মেজ দিদি কেন নিজের সংসার থেকে দূরে থেকে পাপের ভার বহন করবে বলো তো? ঠিকই তো, আমিও চাই মেজমা এই বাড়িতে ফিরে আসুক। আমি এই বাড়িতে আসার পর বিনা প্রশ্নে যারা ভালোবেসেছিল তাদের মধ্যে মেজমাও আছে। দিদি ভাই, চলো না মায়ের সঙ্গে, ফিরিয়ে আনো না মেজমাকে। যাবে তো, মুন্নি আমার সঙ্গে নিশ্চয়ই যাবে। আমাদের সংসারটা আবার আগের মতো আনন্দে ভরে উঠবে। ছোট কাম্মা, আমরা সব গল্প এখানে দাঁড়িয়ে করব? মিটিং এ কখন যাব? সিনা, তোমার এটাতেও তারা? অফ কোর্স ডোডো, এইবারের পুজো নিয়ে আমি খুব এক্সাইটেড। এই ডোডো, সিনজিনি তো ঠিকই বলছে, এবার চল, নয়তো দেরি হয়ে যাবে।
আর তোদের সবাইকে নিয়ে আজ আমি পুজোর মিটিং এ যাবো, আমি নিজে কি কম এক্সাইটেড নাকি? চল 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 অনিরুদ্ধ। তাহলে সেন কাকিমা, প্রতি বছরের মতো এবছর আমরা ফাইনালি পুজোর মিটিং করতে বসে পড়লাম তাহলে। তা যা বলেছো, মিটিং হচ্ছে হবে বলে তো হচ্ছিলই না, তোমার জন্য অপেক্ষা করতে করতে। আমি তো ভেবেছিলাম এবছর পুজোটা হলেই হয়। এ বাবা, তা কেন? মায়ের পুজো কি কখনো আটকায়? বসন্তদা নেই, উনি তো ছিলেন এই পুজোর প্রাণ পুরুষ। হ্যাঁ কাকা, সে কথা তো আপনি ঠিকই বলেছেন। বাবার না থাকাটা আমাদের সবারই মাথার উপর ছাদ না থাকার মতো। হ্যাঁ, এবারের পুজোটা তো ফাঁকা ফাঁকা লাগবেই। আমি তো আমার কর্তার কাছে অনেক গল্প শুনেছি, এই পাড়ার পুজোটা বসন্তদা কিভাবে চালু করেছিলেন। হ্যাঁ, বাবা তো বড় বড়ই কর্মোদ্যোগী ছিলেন। আর দেখুন, এত সুন্দর একটা মিলন ক্ষেত্র সাজিয়ে দিয়ে গেছেন আমাদের সকলের জন্য। তবে যাই বলো শ্যামা, তুমি আসার আগে এ পাড়ার পুজোর এত নামডাক কিন্তু ছিল না। কাকিমা, তাই যদি বলেন তাহলে কিন্তু এই পুজোর পাশাপাশি বাবা আমাকেও করেছে। মানে আজকে আমি যা কিছু সবটা কিন্তু বাবার জন্যই সম্ভব। সত্যি এই পুজো আর আমার মোটামুটি একসঙ্গেই বড় হয়ে ওঠা বলা যেতে পারে। মানে এক কথায় বলা যেতে পারে আমরা হাত ধরাধরি করে বড় হয়েছি। তোমার মনে আছে শ্যামা, প্রথমবার পুজোর কথা? সেবারে তো আমাদের পুজো কত কত পুরস্কার পেল। এ পাড়ার থিম পুজো চালু করলো তো ওই। সেসব কথা বলার নাকি? আর সে বছর তো আমি নতুন বউ হয়ে এই পাড়ায় এসেছিলাম, কি জানি কি করে এই পাড়ার পুজোর সঙ্গে ইনভলভ হয়ে গেলাম। কাম্মা, সেই বছর থেকেই তোমার গান শুরু, তাই না? আমাকে এটা পাপা বলেছিল। সে অনেক কাণ্ড, বাপরে! তখন তো আমি রাধা দিদির হয়ে গান গাইতাম, আর সেই বছরও রাধা দিদি আর গুরুমা মিলে আমাকে কোন এক ফাংশনে নিয়ে গেছিল গান গাওয়ার জন্য। আর বাবা, সে কোথা থেকে তো বাবা জেনে ফেলেছে, ব্যাস তারপর তো কিরে? আরে বাবা, গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি? দেখছি কি এবার বোধহয় ঠিক আছে। জোরে জোরে গা, জোরে জোরে গা। রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। সত্যি বলতে কি, আজ আমি যা হতে পেরেছি সবটা কিন্তু বাবার জন্যই সম্ভব হয়েছে।
আর এই পুজোর মধ্যে দিয়ে আমি এগিয়েছি, বড় হয়েছি, আর এখন তো বুড়োও হচ্ছি। সত্যি এতগুলো বছর আমি ছিলাম না, তবে এত বছর পর এখানে ফিরে এসে কিন্তু আমার একদম অচেনা লাগছে না, সবটা একেবারে চেনাই লাগছে। সত্যি এই মণ্ডপে দাঁড়িয়ে আমি ঠাকুর বরণ করেছি, কত আচার নিয়ম পালন করেছি। এই পুজোটা আমার প্রাণের থেকেও প্রিয় পুজো। সে কি আর আমরা জানি না শ্যামা? বসন্তদা বলতেন আমার অবর্তমানে শ্যামাই হবে এই পুজোর কাণ্ডারি। সেই জন্যই তো আমি ভোটাভুটির অপেক্ষা না করে শ্যামাকে বললাম যে এবারের প্রেসিডেন্ট হতে। জানেন কাকা, বাবা নেই বলে মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে আনন্দ হচ্ছে কি কথা ভেবে? এই এদের সকলের কথা ভেবে। এবার তো পরবর্তী প্রজন্মকে দায়িত্ব নিতে হবে পুজোর। হ্যাঁ, এবার তো আমরা ওদেরকে দেখেই বাঁচবো। একদম ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। বসন্তদা নেই একথা ভাবলে মনটা হু হু করে, কিন্তু এই কচি কাঁচা ছেলেমেয়েদের মুখগুলো দেখলে সে যারা জড়িয়ে যাচ্ছে। ও আর একটা কথা, এবছর কিন্তু ছোট কর্তাও থাকতে পারবে না পুজোর সময়। ওমা, সে কি? নিখিল এখনো ফেরেনি নাকি? না মাসিমা, ও তো ফিরতে পারছে না। আসলে বিদেশে ব্যবসার কাজের জন্য এবছর থাকতে হবে ওখানে। তবে ও বলেছে ও যদি সময় পায় তাহলে একবেলার জন্য হলেও আসবে। কিন্তু আমি আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এবছর ওরা থাকতে পারছে না বলে আমাদের পুজোর আনন্দ কিন্তু কোনোভাবে মাটি হতে দেওয়া যাবে না। সেই বেতন এই নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। আচ্ছা, আপনারা কি আমাদের এই ডোডোকে চিনতে পেরেছেন? বাবা, ওকে চিনবো না? বড় বউয়ের ছেলে তো। জানো তো শ্যামা, ছোটবেলায় আমি ওদের দুটোকে কিছুতেই আলাদা করতে পারতাম না। ঠিক তাই। তা হ্যাঁ রে ডোডো, তাতান এলো না কেন বলতো? সে কবে আসবে? ও অ্যাকচুয়ালি মানে ওর তো অনেক কাজ, এখন সময় বার করতে পারি। নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি চলে আসবে। শ্যামামা, এই তাহলে তোমার ছেলে? কি নাম বাবা তোমার? শিবা চৌধুরী। ও, তাহলে এই ছেলেকেই তুমি দত্তক নিয়েছো? হ্যাঁ সেন কাকিমা, আমি ওকে দত্তকে নিয়েছি। ও আমারই ছেলে। ওহো, আপনাদের সঙ্গে তো আমার আর এক ছেলের পরিচয় করানো হয়নি। এই যে, এই হলো আমার আর এক ছেলে, মানে আমার জামাই অনিরুদ্ধ। তা জামাই, তোমার বউ এলো না কেন? কি মিষ্টি ফুটফুটে মেয়ে তোমার শ্যামা। আসলে কৃষ্ণার না একটু শরীরটা খারাপ, তাই ও আসতে পারেনি। হ্যাঁ শুনেছি তো, যা গেল ওর উপর দিয়ে। কপাল ভালো যে মেয়েকে ফিরে পেয়েছে। হ্যাঁ, ভাগ্যের ছোট কর্তার সময় মতো চলে এসেছিল, সেই জন্যই মেয়েটাকে ফিরিয়ে আনতে পেরেছি। খুব গুণী মেয়ে তোমার শ্যামা, কি মিষ্টি ব্যবহার। আর অশোকের মেয়েটাও কি সুন্দর দেখতে হয়েছে, একদম ওর বাবার মতো হয়নি। মা, আপনি বসুন না। আমাদের মুন্নি হলো ওর পাপার শিক্ষায় বড় হওয়া মেয়ে, ও কি কখনো খারাপ হতে পারে? তা এই মেয়েটি কে শ্যামা? একে তো চিনলাম না। ও হলো সেনজিনী, আমাদের ডোডোর বান্ধবী।
বান্ধবী, তা তুমিও কি ডোডোর মতো বিদেশেই থাকো নাকি? হ্যাঁ, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। ওর সঙ্গে আমাদের ডোডোর আর কটা দিন পরেই তো বিয়ে হবে। ওমা, তাহলে বান্ধবী বলছো কেন? বলো হবু বউ। ওই হলো, এখন তো বিয়ে হয়নি, এখন ওরা বন্ধু। তা হ্যাঁ গো মা শ্যামা, বিয়েটা তোমরা ঠিক করলে না ওরা নিজেরাই? কাকিমা, ওরা হলো আধুনিক ছেলে মেয়ে, আর এখন কোন ছেলে মেয়ের বিয়ে বাবা মারা ঠিক করে দেয় বলুন তো? ওরা নিজেদের সঙ্গী নিজেরাই পছন্দ করে নিতে পারে, আর এটাই তো ভালো কথা। সেই তো, আমার মেয়েও তো নিজেই পাত্র পছন্দ করে এনে বিয়ে করলো। আর এরা সব লক্ষ্মী ছেলে মেয়ে, নিজেরা পছন্দ করে এনে নিজেরাই বিয়ে করে না, বাবা মার সাথে আলাপ করিয়ে তবেই বিয়ের কথা বলে, তাই না ডোডো? মানে ওই আর কি। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। তা সিঞ্জিনী মা, তোমার বাড়ি কোথায়? এই কলকাতাতেই?